নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি সয়াবিনের দুর্দান্ত একটা রেসিপি, যেটা কষা মাংসের স্বাদকেও হার মানাবে। তো চলুন দেখে নিই। আজকে আমি নিয়েছি এখানে 250 গ্রাম পরিমাণ সয়াবিন। সয়াবিনটাকে আমি জলের মধ্যে ভালোভাবে লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, জাস্ট ডবল হয়ে গেছে। সয়াবিনটা সেদ্ধ করে তারপর এটা একটা ছাঁকনির মধ্যে জলটা ঝরিয়ে নেব এবং এটা ঠান্ডা হতে দেব। যতক্ষণে সয়াবিনটা ঠান্ডা হচ্ছে, চলুন কতগুলো কাজ সেরে ফেলি। এখানে নিয়েছি 2টো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালোভাবে যতটা সম্ভব কুচি করে নিচ্ছি। সয়াবিনের এই রেসিপিটা এত দুর্দান্ত হয় যে এই রেসিপিটা বানালে মাছ মাংসের আর দরকারই হবে না। একবার এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, এটা আমার অনুরোধ রইল। আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। পেঁয়াজগুলো আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। এরপর নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকেও আমি কুচি করে নেব। টমেটোটাকে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিচ্ছি। টমেটো চাইলে এখানে আপনারা আরও একটা অ্যাড করতে পারেন, তাতে গ্রেভিটা কিন্তু আরও ভালো হবে। পেঁয়াজ আর টমেটো আমার রেডি হয়ে গেছে। এখানে আমি সয়াবিনের এই রেসিপিটার জন্য 4টে আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে আলু বাদ দিয়েও কিন্তু এই তরকারিটা করে নিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো টেস্ট আসবে। আমি এরকম লম্বা লম্বা শেপে আলুগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো শেপেও আলুগুলো কেটে নিতে পারেন। এদিকে সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে। হাতের সাহায্যে যতটা সম্ভব ভালোভাবে চিপে চিপে এর জলটা নিগড়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সয়াবিনটা যত ভালোভাবে জলটা বের করে দেবেন, তত ভালোভাবে সয়াবিনটা অন্যান্য মশলার সাথে ম্যারিনেট করা যাবে। সয়াবিনটাকে ম্যারিনেট করার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে সয়াবিনের পরিমাণ অনুযায়ী আমি লবণটা অ্যাড করলাম। আর দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো কসুরি মেথি। কসুরি মেথিটা অ্যাড করার সময় এইরকমভাবে হাতে ডলে ভালো করে তারপর অ্যাড করবেন, তাতে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা অ্যাড করে হাতের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে সয়াবিনের সাথে মাখিয়ে নিতে হবে। রান্না করার অন্তত 15 থেকে 20 মিনিট আগে এই রকমভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন চাপা দিয়ে। এতে সয়াবিনের মধ্যে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। আমি চাপা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা। এরপর চলে এসেছি মূল রান্নায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এই রেসিপিতে। ফোড়নে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ আর হাফ টিস্পুনের মতো গোটা জিরে। সমস্ত ফোড়নটা অ্যাড করে এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। কয়েক সেকেন্ডের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এটার থেকে সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসছে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে। খুব বেশি লাল লাল করে এখানে পেঁয়াজটা ভাজবো না। পেঁয়াজের কালারটা জাস্ট একটু চেঞ্জ হলেই এরপর এখানে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণ পর্যন্তই টমেটোটাকে ভেজে নেব। যতক্ষণে এখানে টমেটোটা গলে যাচ্ছে, চলুন আমরা যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা আর একটা কড়াইয়ে ভালো করে ভেজে নিই, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। অন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এই আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না উপরে একটা ভাজার কালার চলে আসছে। ভাজার সময় অবশ্যই লবণ হলুদটা অ্যাড করতে হবে, তাহলে
লবণটা আলুর মধ্যে ঢুকবে। এদিকে টমেটোটাও সুন্দরভাবে গলে গেছে। আমি বেসিক কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি। ভালোভাবে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট এটা তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল ছেড়ে দিয়েছে মশলাটার থেকে। এবারে ম্যারিনেট করে রাখা সয়াবিনটা এখানে অ্যাড করে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট। মিডিয়াম হিটে এটা করে নিতে হবে। খুব বেশি হাই হিটে করলে ভালো করে কিন্তু সয়াবিনটা কষানো যাবে না। লো টু মিডিয়াম হিটে রেখে সয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এদিকে আমার আলু ভাজাটা রেডি হয়ে গেছে। ওপর থেকে দেখুন ভালোভাবে ভাজা হয়েছে, একটা কালার চলে এসছে। এরপর একটা পাত্রে আমি তুলে নিলাম। 5-7 মিনিট হয়ে গেছে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি সয়াবিনটাকে কষিয়ে নিয়েছি। দেখুন সয়াবিনটার থেকে একটু একটু করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। সয়াবিনটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে গ্রেভির জন্য আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গরম জল। গরম জলই অ্যাড করবেন, তাতে এই রান্নার টেস্টটা কিন্তু বজায় থাকবে। গরম জল অ্যাড করে তারপর এখানে আমি একটু ফোটার জন্য অপেক্ষা করব। জলটা অ্যাড করার পর দেখুন ফুটে গেছে। এরপর এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলো অ্যাড করে নিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আলুগুলো খুব পাতলা পাতলা করে কেটেছি, তাই এখানে ভেঙে যাওয়ার একটা ভয় থাকবে। খুব হালকা হাতে সয়াবিনের সাথে আলুগুলো আমি মিশিয়ে নিচ্ছি। সয়াবিনের এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, আপনি মাছ মাংস ছেড়ে কিন্তু সয়াবিন খেতে বাধ্য হবেন। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি। সয়াবিনটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন সাইড থেকে সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনেপাতা। হালকা হাতে ওপর থেকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাতে এটা ভালোভাবে রেডি হয়ে যাবে এবং ফ্লেভারগুলো সুন্দরভাবে ঢুকে যাবে এই রেসিপিতে। চাপা দিয়ে রেখে দিলাম। 10-15 মিনিট পর দেখুন কতটা সুন্দর কালারটা এসছে আর ঠিক ততটাই লোভনীয় হয়েছে খেতে। বিশ্বাস করুন এটা এত সুন্দর হয় খেতে, আপনি মাছ মাংস ছেড়েও কিন্তু এটা খেতে বাধ্য হবেন। সয়াবিন এমনিতেই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। একবার এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমার রেসিপির ভিডিওগুলো আপনাদের ফোনে নোটিফিকেশন চলে আসবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।